হ্যালো ফ্রেন্ডস, আই অ্যাম কামিং। তো আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি। ছিম নিয়েছি, ছিমের যে বীজটা সেই বীজটা নিয়েছি এবং ধনেপাতা, লঙ্কা এগুলো দিয়ে আজকে এটা বাটা খাবো। আর একটি রসুন নিয়েছি, রসুনটা ছাড়িয়ে আমরা একটি গরম তেলের মধ্যে এটি দিয়ে দেব এবং ভাজা ভাজা করে নেব। এটা ভাজা ভাজা করার পর এর ভিতরে লঙ্কাগুলো দিয়ে দেব, এগুলো ভাজা ভাজা করব। তো এইগুলো আস্তে আস্তে ভাজা ভাজা করি আর এদিকে আমরা একটা জিনিস নিয়ে এটা চাপা দিয়ে দিই যাতে তেলটা না ছিটকে ছিটকে আসে। তারপর কিছুক্ষণ পর এসে এটাকে আমরা একটা জিনিসের মধ্যে লাবিয়ে নেব। লাবিয়ে নেওয়ার পর আমরা যে ছিমের দানাটা নিয়েছিলাম, ছাড়িয়েছিলাম, সেটি এর মধ্যে দিয়ে দেব। এটি খেতে খুব টেস্টি, তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, দারুণ খেতে। নতুন একটি রেসিপি মা আর কি ট্রাই করলো, কিন্তু খুব ভালো হয়েছিল। তোমরাও করলে করতে পারো। তো তারপর এর মধ্যে হালকা একটু জল দিয়ে চাপা দিয়ে দিলাম, দিয়ে দেখো এসে দেখি ভাজা হয়ে গেছে। বেশ কিছুক্ষণ রাখবে, বেশিক্ষণ রাখলে কিন্তু পুড়ে যাবে। এবার আমরা একটু নুন নিলাম, পরিমাণ মতন নেবে, বেশি নিলে কিন্তু ভালো লাগবে না। তারপর লঙ্কা ভাজা আর রসুন ভাজাটা আর তার সাথে ধনেপাতাটা নিয়ে নিলাম। এবার এটাকে ভালো করে এরকমভাবে বাটতে হবে, পুরো মিহিনভাবে বাটবে, কিন্তু বাটার পর একটি পাত্রের মধ্যে রেখে দাও। দেখো কি সুন্দর হয়েছে, আর এটি খেতে এত টেস্টি হয়েছে যে যেটা বলে বোঝানো যাবে না। দেখতে কেমন লাগছে সেটা বলতে পারবো না, কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়েছে। তোমরা করলে করতে পারো।